আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ আদায় করেছি, যিনি আমাদেরকে আল্লাহর এই জমিনে আমাদেরকে মুসলমান হিসেবে পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে দু জাহানের সর্দার সাইয়্যিদুস সাকলাইন নবিউল হারামাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সফলতা এবং ব্যর্থতা, সফলতার জন্য চারটি কাজ করতে হয়। যে কথাটা আমরা সূরা আসরের ভিতরে পরিষ্কার দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে সূরা আসরের 3 নম্বর আয়াতে তিনি বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যাহারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ঈমান আনার পরে আর বসে থাকে নাই, ঈমানের দাবি অনুপাতে সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক্কি, যারা হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, ইস্তেকামাত রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাহারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এই 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে ঈমানের মতো একটি সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই বলে দোয়া করতে থাকব, যাতে করে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। সবসময় আমরা নেক আমল করব, ভালো কাজ করব, নিজে ভালো কাজ করব, অন্যদেরকে ভালো কাজে আমরা উৎসাহ প্রদান করব। আজ তো আমাদের মধ্যে নিজে ভালো কাজ আমরা করি, কিন্তু অন্যকে আমরা উৎসাহ প্রদান করি না। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার আশেপাশে তার বন্ধু বান্ধব, তার আহাল পরিবারস্থ লোকেরা বিদ্যমান আছে, তাদেরকে সৎ কাজের আদেশ অর্থাৎ ভালো কাজের উৎসাহ প্রদান করে না। আমরা সকলেই চেষ্টা করব, সকলের উপর দায়িত্ব কর্তব্য, নিজে সৎ কাজ করব, আহাল পরিবারস্থ লোক, নিজের অধীনস্থ যারা আছে, পরিচিত অপরিচিত, সকলকেই সৎ কাজের আদেশ দিব। আর ওয়াতাওয়াসাউ বিল হক্কি, আর হককে আমরা প্রতিষ্ঠিত করব। হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে মানুষের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলে, ফাঁসির মঞ্চে পর্যন্ত হককে প্রতিষ্ঠিত করতে মানুষ চলে যায়। আর ওই অবস্থায় আমরা ধৈর্য ধারণ করব, সবর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনের সফলতা এবং আখিরাতের সফলতা নসিব করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।